সবাইকে কাঁদিয়ে এবার পৃথিবী থেকে বিদায় নিল কুসুম। মুহূর্তে আয়ুষ বারবার করে কুসুমকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করতে থাকে। আর অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, তোমার দেবীমা তোমার তার মাথার দিব্যি দিয়ে তোমাকে আদেশ করছে যে তুমি ওখান থেকে বেরিয়ে এসো, তখনই আয়ুষ সেখানে যখন আগুনে ঝাঁপ দিয়ে কুসুমকে বাঁচানোর জন্য নিজে প্রস্তুতি নেয়, তখনই সেখানে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আয়ুষ আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি যদি এইভাবে নিজের জীবনে ঝুঁকি নিয়ে তুমি কুসুমকে বাঁচানোর চেষ্টা করো, তাহলে তুমি তোমার মায়ের মরা মুখ দেখবে। তাহলে তুমি এখন সিদ্ধান্ত নাও তুমি নিজে কি করবে। তখনই সেখানে গুরুজি বলতে থাকে যে আয়ুষ, যেটা হচ্ছে সেটা হতে দাও, কারণ তোমার প্রাণ সংশয় আছে। তোমার প্রাণ বাঁচানোর জন্য, এই তোমার পরিবারকে বাঁচানোর জন্য কুসুম কিন্তু এত বড় আত্মত্যাগ করছে, আর সেখানে তুমি নিজের বিপদ এইভাবে তুমি ডেকে এনো না। এতে করে তুমি যদি ওর প্ল্যানকে পরিপূর্ণ হতে না দাও, তাহলে কুসুমের আত্মা কিছুতেই শান্তি পাবে না, ও মরে গিয়েও। তখনই আয়ুষ গুরুজির গলা চেপে ধরে আর বলতে থাকে, এই লোকটার ভণ্ডামির কারণে আজকের আমার কুসুম আজকের প্রাণ বলিদান দিতে চলেছে। আজকে যদি আমার কুসুমের কিছু হয়ে যায়, এই বুড়োটাকে আমি কিছুতেই ছেড়ে কথা বলবো না। সেখানে ঈশান এসে আয়ুষকে বলতে থাকে যে ভাইদা, এইভাবে চিৎকার চেঁচামেচি করে নিজে পাগলামি করিস না, আমরা কুসুমকে কিভাবে বাঁচাবো সেখান থেকে সেটাই এখন ভাবতে হবে। এই কথা বলা মাত্রই তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, কুসুম তুমি আমার কথা শুনতে পাচ্ছ, তুমি ওখান থেকে বেরিয়ে এসো, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তখনই কুসুম বলতে থাকে, না দেবীমা, আমি সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছি, আমি এখান থেকে আর কিছুতেই ফিরবো না। শুধু আমি আপনার কাছে এইটুকু অনুরোধ করব, আমি চলে যাওয়ার পর আমার আত্মার শান্তি কামনা করবেন, এবং আমার যে ছোট ভাই ঘন্টু আছে আর আমার বাবাকে আপনারা সবাই দেখে রাখবেন। আবার যদি কোনো জন্মে আমাদের দেখা হয়, তখন না হলে আপনারা আমার কাছ থেকে হিসাব নিয়ে নেবেন। কিন্তু আমি এখন মরে গিয়েও এইটুকু শান্তি পাবো যে আমি আমার পিঠ পিছনে যাদেরকে রেখে গেলাম, আমার বাবা ভাই, তাদের সুরক্ষার দায়িত্ব আপনারা সবাই নেবেন। পাশাপাশি এই পরিবারকে আমি একটা নতুন জীবন দান করে গেলাম, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। এই কথা বলা মাত্রই আগুন যখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, দাউ দাউ করে চারিদিকে আগুন জ্বলে উঠলো, কুসুমের গা যখন আগুনে ঝলসে যেতে লাগলো, তখনই গুরুজি বলতে থাকে, তুমি ওপারে গিয়ে কুসুম ভালো থেকো, তুমি তোমার আত্মার শান্তি কামনা করি, তোমার এত বড় বলিদান সবার কাছে মনে থাকবে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর কান্নায় ভেঙে পড়ে। তারপর মুহূর্তে দীপালিও কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, শঙ্করদা, তোমার মেয়ে দেখো এত সার্থক, তোমার মেয়ে যেতে যেতে এত বড় শক্ত মনের মানুষ, যে এত বড় একটা মোড় নিতে চলেছে, সে এত বড় একটা দিক, এত বড় সিদ্ধান্ত নিতে চলেছে, সেটা তোমাকে শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতে দেয়নি। তাই শঙ্করদা, তুমি তো আর তোমার মেয়েকে ফিরে পাবে না, তাই তোমার মেয়ে যাতে ওপারে ভালো থাকে, তুমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করো। সেই মুহূর্তে আগুনে ঝলসে যাওয়া কুসুমের লাশটাকে শেষ কীর্তি সম্পন্ন করার জন্য যখন গাঙ্গুলি হাউসে নিয়ে আসা হয়, তখনই সেখানে আয়ুষ বলতে থাকে যে কুসুম, আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওই বুড়ো ভণ্ড সাধুকে আমি কিছুতেই ছাড়বো না। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকুন।